বন্ধুরা কিসা সকাল সকাল উঠে পড়ে ড্রেস আপ হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। আর এই যে আমার ছোটবাবু উঠে পড়েছে আজ সকাল সকাল। এত সকালে ওঠে না, কিন্তু আজ উঠে পড়েছে। কই ছোটবাবু, কই? এই দেখো ছোটবাবু ওদিকে মুখ করে আছে, দেখ। সকাল সকাল উঠে পড়েছে একদম। গুড বয়। একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছে, দুধ বিস্কিট। এখন যাবে স্কুলে, তাই না? রেডি হয়ে তেল দিচ্ছি মাথায়। ছোটবাবুকে দেখ, পগলু পগলু। বাবা, এই দেখো, এই দেখো, টুই 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 টুই। আবার ঘুমোবে, আবার তেল মালিশ করতে আসবে এখন। সকাল সকাল পটি করে নিয়েছে বাবা। হ্যাঁ বাবা। গুড মর্নিং বললো তো, গুড মর্নিং সকলকে। চলো বাবা, চলো, লেট হয়ে গেছে। আসো, চলো আসো। আস্তে আস্তে। বন্ধুরা, কিসাকে দিতে গেছিলাম স্কুলে, কিউরেস ছেড়ে আসছি, যাবো ঘরে। অ্যাকচুয়ালি আমি একটু ঠাকুরের ফুল নেবো আর প্রসাদ নেবো, ভুলে গেছি, পার্স নিয়ে যাইনি। আবার আমাকে হয়তো যেতে হবে। যাই, ঘরে যাই, গিয়ে পার্স নিয়ে একটু ঠাকুরের প্রসাদ নেবো আর ফুল নেবো। ফুল আছে, কিন্তু একদম কালকে ফুল কম দিয়ে গেছে, তো গিয়ে আর একটা মার্কেট থেকে ফুল নিয়ে আসবো। যাই এখন ঘরে। প্রভু। তো বন্ধুরা, সকাল সকাল পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল আমার। আজ বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়ে গেল আমার। এই দেখুন, পুজো কমপ্লিট করে এবার বসে চা খাবো। আমার ছোটোবাবু এখানে আছে, লিপি আছে, আর কৃষা তো সকালবেলা স্কুলে গেছে, ওকে আনতে যেতে হবে। ও 12:30টায় ছুটি হবে, ওকে রেখে তারপরে আমি আমার নিজের কাজে যাব। ততক্ষণ চা নাস্তা করে নিই। আজকে একটু কাজের দিদিটা লেটে এসছে, কারণ একটু লেট হয়ে গেছে। নাহলে পুজো আমি সকাল সকালই দিয়ে দিই। কাজের দিদিটা লেটে এলো আর লেট হয়ে গেল। উঠেছি সকালবেলা, উঠে পড়েছি যেমন টাইমে উঠে পড়েছিলাম, কিন্তু লেট হয়ে গেছিলো আজকে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে সকালের ব্রেকফাস্ট করলাম এইমাত্র। তো এখন যাচ্ছে এই প্লেটটা রাখতে। আর আমার ছোটোবাবু তেল মালিশ করে স্নান হয়ে গেছে। আর এখন এই যে বেডটা রয়েছে এই অবস্থা। তো এইটাও এবার পরিষ্কার করব। তার আগে ওর বাবার হাতে একটু ধরতে দিলাম, ওর বাবা নিয়ে বসে আছে। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু বর খেয়ে বার হবে, কৃষাকে নিয়ে আসবে স্কুল থেকে। নিয়ে আসার পর তারপর ও যাবে, বেরোবে কাজে। তো এখানে ভাত হচ্ছে। আর এই যে এখানে আজকে কি লাউ ডাল হবে, লাউ ডাল হবে। লাউ ডালের জন্য লাউ কেটে নিয়েছে। আর এই যে ছোটো বাবুটাকে দিয়েছে এখানে, ও নিয়ে বসে আছে। আমি যাই একটু খাটটা গুছিয়ে নিই। আর টিট্টু তো এখানেই বসে আছে, এই যে এখানেই বসে থাকে। ওর এখানে পেতে দিই, তাও ও বসে না, ওখানেই বসে থাকে। আমি ফটাফট খাটটা গুছিয়ে নিই এবার। তো এখন এই যে গোছানো স্টার্ট করে দিয়েছি। এগুলো সব ভাঁজ করে করে রাখবো। বেডশিটটা ভাবছি চেঞ্জ করে নেবো, পরিষ্কার বেডশিট পাতবো। যেহেতু টিট্টু আছে, 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়, না তো পুরো লোম লোম হয়ে যায় ঘরে। চেঞ্জ করে দিয়ে তারপর ওর জন্য ছোট্ট একটা বিছানা বানিয়ে ওকে শুয়ে দেবো, ঘুমিয়ে গেছে। তারপর ওর বোতলও ধোয়ার আছে, গরম জল করার আছে, ওগুলো করবো। সোনা বাবা, চাঁদ টুকরো, চাঁদের টুকরো। আর এর মধ্যে সব ছোট বাবু জামা থাকে, জামা, ছোট ছোট কাপড়, ব্ল্যাঙ্কেট, যা যা দরকারি জিনিস সবের মধ্যে থাকে।
বন্ধুরা বিছনাটা পুরো রেডি হয়ে গেছে, দিয়ে আমার ছোটোবাবুকে শুয়ে দিল। ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে, ও তো স্নান টান করার পর ঘুমিয়ে যায়, খেয়ে দেয়, তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে পুরো রেডি হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা আমি এইমাত্র কৃষাকে নিয়ে এলাম, কৃষা স্কুল থেকে এলো, ছুটি হলো, নিয়ে এলাম। এবার আমি খেয়ে দিয়ে আমার কাজে বেরোবো। তো আজকে তো বেশি কিছু রান্না হয়নি, ডাল ভাত আর ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি হয়েছে। কারণ হচ্ছে কি দুপুরে হচ্ছে দিদির বাড়িতে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোর আজকে নিমন্ত্রণ আছে, সবাই যাবে, আমি কাজে যাব, তার জন্য রান্না করেছে, সেটা খেয়ে আমি বেরিয়ে যাবো। বন্ধুরা স্কুল থেকে এসে স্নান টান করে আবার দুধ ভালো হয়ে গেছে, দুধ দিয়ে যাচ্ছে ক্যানে করে। তো স্নান টান করে নিয়েছে, এবার ভাত টাত খেয়ে রেস্ট করবে। আর ছোট বাবু ঘুমিয়েছিল, উঠলো, উঠে এখন খাওয়ালাম, এখন আবার ঘুমাবে না। এটা তো এখন শুধু খাওয়ার ঘুমানোর কাজ। আর বর এসে খেয়েটে এবার কাজে বার হবে, রেডি হয়ে গেছে। রান্না হয়ে গেছিল সকাল সকাল ভাত, তো ভাত খাইয়ে আবার যাচ্ছে, বেরোচ্ছে কাজে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন এসেছি আমার সাইডে, আর এখানে দিতে হচ্ছে দেখুন ব্যান্ডার পজ এরিয়া, সব বড় বড় কোম্পানি বিল্ডিং, বড় বড় সেলিব্রিটিদের ঘর এখানে হয়। দেখুন সুন্দর রাস্তাঘাট, উঁচু উঁচু বিল্ডিং। আমার যেখানে কাজ আছে না সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, কোথায় আমি যাচ্ছি কাজে। সামনে একটা বড় উঁচু বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা আমি যাব কাজে। চলুন দেখাচ্ছি। এই আগের বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের যেতে হবে, ওখানে আমার মিটিং আছে আগে, আমি যাচ্ছি। ওখানে আমি অ্যাকচুয়ালি সামনে নেমে গেছিলাম, আপনাদের দেখাবো বলে আমি এইটুকুনি হেঁটে হেঁটে যাচ্ছি। এরিয়াটা আপনাদের দেখাবো বলে, কত সুন্দর এরিয়া দেখে নিন, এটা ব্যান্ডয়া। আচ্ছা আপনাদের এবার দেখাচ্ছি আমি কোন বিল্ডিংয়ে যাব। যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা 23 মহলাতে আমার মিটিং আছে, আমি যাবো এখানে। তা আমি এখান থেকে সামনে যে একটা রাস্তা আছে, এখান থেকে যাবো। এই 23 মহলা বিল্ডিংয়ে আমার কাজ আছে, তো এখান থেকে আমি পুরো দেখে যাবো, গিয়ে আমার মিটিং সেরে আবার বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখলেন আমি কোথায় যাব। তা আমি এখন রাস্তায় হেঁটে এখান থেকে লেফট মারবো, লেফট মেরে ফির আমি ওখানে মিটিং সেরে ফির আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলুন এখন রাখছি, আবার মিটিং খতম হওয়ার পর আপনাদের সঙ্গে আবার কথা বলবো, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা আমার কাজকর্ম খতম হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ঘরের দিকে। এখন মেট্রো ট্রেন ধরবো, মেট্রো ট্রেনের জন্য এখন যাচ্ছি, মেট্রোর টিকিট হয়ে গেছে, এবার যাচ্ছি উপরে। বন্ধুরা চলে এসেছি প্ল্যাটফর্মে, ট্রেনও আমার এসে গেছে, এই দেখুন ট্রেন এসে গেছে। ট্রেনে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি কাজ থেকে, এইমাত্র এলাম, কিন্তু লিপিরা কেউ নেই, ওরা চলে গেছে দিদির বাড়িতে। দিদির বাড়িতে আজকে সকালে বলেছিলাম যে ওদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে, খাওয়া দাওয়ার ওখানে সব প্রোগ্রাম আছে, সকলে মিলে চলে গেছে। আমি এইমাত্র ফ্রেশ হয়ে চাটা খাবো, তারপর আমিও যাব দিদির বাড়ি। তো আগে চলুন একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে যাবো দিদির ঠাকুরকে। আমার গোপাল আছে ঘরে, গোপালকে শয়ন দেবো, শয়ন দিয়ে তারপরে আমি দিদির বাড়ি যাবো। তো বন্ধুরা দেখতে থাকুন, যদি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বন্ধুরা আমি কাজ থেকে এসে তো তখন আপনাদের বললাম যে ওরা কেউ নেই, এরা সব গেছিলো দিদির বাড়িতে। তা এক্ষুনি এলো, এসে আমাদের খাবারটা নিয়ে এসেছিল ওরা। আমরা ওখান থেকে খেয়ে এসেছিলাম, দিদির বাড়ি লক্ষ্মী পুজো ছিল, আর আমাকে একটা গিফট পেয়েছিলাম, আর এখানে বলে হলদি কুমকুম, তো এটা ছিল। তো আমরা গেছিলাম, আমি, মা,
ছোট বাবু গেছিল, কৃষাও গেছিল, তো আমরা আসলাম, তো খেয়ে টেয়ে আসলাম, আর ওর জন্য খাবার এনেছিলাম, তো ও খেয়ে নিয়েছে। আর ছোট বাবু ঘুমালো, আমরা ঘুমিয়ে পড়বো। কাল তো আমার সকালে স্কুল আছে। আর ওখানে গিয়ে পুরোই ব্যস্ত হয়ে গেছিলাম, অনেক লোকজন ছিল, সবার সাথে কথাবার্তা বলছিলাম, আর দিদিও ব্যস্ত ছিল, আমার মাও কেউ একটু হেল্প করছিল, তো সবকিছু তার ভিডিও করে উঠতে পারিনি আর কি। মানে ছোট বাবুকে পুরো আমাকে সামলাতে হয়েছে, অন্যজনেরা সামলিয়ে নিলে আবার আমি একটু ভিডিও করতে পারতাম, কারণ মাও ওখানে গিয়ে হেল্প করছিল, মাও ধরতে পারছিল না, তো জন্য ভিডিও করতে পারিনি। আর একবার যখন দিদির বাড়ি যাব, তো দিদিকেও মানে দেখাবো, ভিডিওতে দেখো। আপনাদের শেয়ার করবো সবকিছু। আর ভিডিওটা আজকে বেশি বাড়াচ্ছে না, কারণ ভিডিওটা এমনি বড় হয়ে গেছে। হ্যাঁ। তো আমরা ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, আমরা যাতে বড় হই, আপনাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আমরা চাই। আজকের মতন বাই বাই।